বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জামাত ইসলামী আন্দোলন এনসিপি জোটের আসন ভাগাভাগি নিয়ে টানাপড়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও দলগুলোর দাবি তারা কিছু সিদ্ধান্তে পৌঁছেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে গত বছরের মে মাসে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টির মতো ইসলাম ভিত্তিক দলগুলো জোট হিসেবে যাত্রা শুরু করে। এরপর থাকবে রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের অনুসারীরা তার পূর্ব নির্ধারিত একটি নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে। এরপর নিজের গাড়ির উপর দাঁড়িয়ে তিনি সভা পরিচালনা করেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রনেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এবারে জানিয়ে দিব, সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট। ৫ জানুয়ারি মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া তাহারিমার খোঁজ নিতে এসে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহরণ করার চেষ্টা করছে। সুরভির ঘটনাটিও তারই ধারাবাহিকতা। এবং সর্বশেষ জানিয়ে দিব, পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ। চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের কাছ থেকে জিয়াউল হক চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি প্রয়াত মাহফুজুর রহমান চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই নাশকতার একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার আশেপাশের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে আমাদের জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাত ইসলামী আন্দোলন এনসিপি জোটের আসন ভাগাভাগি নিয়ে টানাপড়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও দলগুলোর দাবি তারা কিছু সিদ্ধান্তে পৌঁছেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে গত বছরের মে মাসে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টির মতো ইসলাম ভিত্তিক দলগুলো জোট হিসেবে যাত্রা শুরু করে। পরে এতে জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যোগ দিলে ৮ দলীয় জোট হিসেবে বিভিন্ন সময় যুগপৎ কর্মসূচিতে এসব দলকে রাজনীতির মাঠে সরব হতে দেখা গেছে। এরই মধ্যে অভ্যুত্থানের পরে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ আরও ২টি দলের এই জোটে অংশ নেয়ার পর ভোটের রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা
উত্তেজনা দেখা দেয়। এই 11 দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনাকাঙ্ক্ষিত সংখ্যায় আসন না পাওয়ায় এই জোটের পুরাতন সঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের অসন্তোষ যেমন রয়েছে, তেমনি জোটের প্রার্থীদের আসন দিতে গিয়ে বিভিন্ন আসনে জামাতে ইসলামীর নিজ দলের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন জামাতে ইসলামীর সহ কয়েকটি দলের নেতারা। আসন সমঝোতার বাইরে এই জোটের নেতৃত্ব নিয়ে তরুণদের দল এনসিপি ও জামাতে ইসলামী সহ দুই দলের মধ্যে অনেকটা ঠান্ডা যুদ্ধ চলছে। এরই মধ্যে সব দলের প্রার্থীরাই বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের অনুসারীরা তার পূর্ণ নির্ধারিত একটি নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে। এরপর নিজের গাড়ির উপর দাঁড়িয়ে তিনি সভা পরিচালনা করেন। সোমবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এই অভিযোগ করেন। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির উপর দাঁড়িয়েই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। রুমিন ফারহানা বলেন, অরুয়াইলে আজ আমার নির্ধারিত সভা ছিল, কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আমি আজ দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির উপর দাঁড়িয়ে কথা বলছি। যদিও মঞ্চ ভাঙচুরের ঘটনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ করেননি, তবে নির্বাচনী অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান এই নেত্রী। সবাই তিনি অরুয়াইল চিত্রা নদীর উপর সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের ব্যাপক পরিকল্পনার কথা উল্লেখ করেন। রুমিন ফারহানা বলেন, আমি এমপি থাকাকালীন এই সেতুর জন্য আবেদন করেছিলাম। নির্বাচিত হলে এই সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পূর্ণ করব। নতুন বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা বালু ব্যবসা প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানো বন্ধ করা হবে। তিনি আরও যোগ করেন, নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জকে নতুন রূপে সাজাবো। শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নকে বিশেষ প্রকল্প হাতে নেব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 18 জানুয়ারি তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। সোমবার দিবাগত রাত 1টা 15 গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সফর সংক্রান্ত সব প্রস্তুতি ঠিক থাকলে নির্ধারিত দিনেই তারেক রহমান কক্সবাজারে পৌঁছাবেন। আক্তার উদ্দিন চৌধুরী আরও বলেন, সফরের মূল উদ্দেশ্য হল জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানানো। এ উপলক্ষে তারেক রহমান সরাসরি পেকুয়ায় গিয়ে তার কবর জিয়ারত করবেন। উল্লেখ্য, 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ওই দিন বিকেল আনুমানিক 3টার দিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজ স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর চকবাজার এলাকায় একটি মেসে বসবাস করতেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় এই তরুণ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট। 5 জানুয়ারি মধ্যরাতে সদ্য জমিনে মুক্তি পাওয়া তাহরিমার খোঁজ নিতে এসে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহীন করার চেষ্টা করছে। সুরভির ঘটনাটিও তারই ধারাবাহিকতা। তিনি সতর্ক করে বলেন, দলের ভেতরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তাই সবাইকে আরও সচেতন থাকার আহ্বান। এর আগে গত 25 ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে চাঁদাবাজির মামলায় সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যায় তার 2 দিনের রিমান্ড আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ 1-এর বিচারক অমিত কুমার দে তার 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি সুরভীর ২ দিনের রিমান্ডের আদেশ দেন। এই আদেশের পর আদালত পাড়ায় ছাত্র জনতা বিক্ষোভ করেন। এদিকে জামিন পেয়ে সুরভীর টঙ্গীর বাসায় ফিরলে রাতে তাকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ। চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের কাছ থেকে জিয়াউল হক চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি প্রয়াত মাহফুজুর রহমান চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই নাশকতার একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল কদম রসুল এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হক চৌধুরীকে গ্রেফতার করে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকশো নারী পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালেও আসামিকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি। রাত ১০টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশের চিরুনি অভিযান চলছিল।